লেডিস এন্ড জেন্টলম্যান, আমাদের সামনে এখন খুবই গুরুত্বপূর্ণ কিছু বক্তব্য প্রদান করবেন খুবই কোয়ালিটিফুল একজন পার্সন, এবং সে দুবাই থাকার কারণে সে কথায় মাঝে মাঝে কয়েকটা দেখবেন ইংলিশ মারতেছে, এবং এসব কারণে সে নিজেকে খুবই স্মার্টও মনে করে। তো আমাদের সে ভাইটি এখন আমাদের সামনে খুবই স্মার্ট ভাবে কিছু বক্তব্য প্রদান করবেন। কি অবস্থা পোলাপাইন? তোমাদের আব্বুকে নিয়ে কথা বলার কারণে তোমাদের অনেক জ্বলতেছে, তাই না? ও মাই গড, কি সোয়াগ! হ্যাঁ, মানে জিজ্ঞেস করতেছে কি অবস্থা পোলাপান, মানে যেভাবে কথা বলতেছে আমাদের অপু ভাই, সে নিজেকে খুবই কুল মনে করতেছে আর কি। না, এটা খারাপ না, এটা ভালোই। আই লাইক ইট, আই লাইক ইট। ই চুদছে রে ভাই, ভাই দেখি ইংলিশে কথা বলে, আই লাইক ইট। গুয়া মারছে, আমাদের অপু ভাই এত স্মার্ট, ইংলিশেও কথা বলতে পারে। কারণ তোমরা একটা মানুষকে সাপোর্ট করো, ওই মানুষকেও নিয়ে অন্য কেউ কথা বললে, খারাপ কথা বললে, তোমরা তার সাপোর্ট নিয়ে কথা বললে, এটা ঠিক আছে, এটা পারফেক্ট। না 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 না, এই যেটা তো ভুল কথা হয়ে গেল অপু ভাই, আপনি এটা একদমই ভুল কথা বলে ফেলছেন। দেখেন, আসলে জীবনে ভালোভাবে বাঁচার জন্য টাকার দরকার আছে, বাট টাকার সাথে সাথে মনে করেন যে একটা বেসিক নলেজ, কমন সেন্স, এগুলো থাকার দরকার আছে, যেটা আপনার নাই। এজন্য উচিত ছিল আপনার মতো খানকির পোলারে জন্ম দেওয়ার আগে হয়তো কন্ডম ইউজ করা, না হলে আপনার মতো খানকির পোলাকে জন্ম দেওয়ার পরে শিক্ষাটা প্রদান করা প্রথমে। কারণ আপনার মতো বোকাচোদার হয়তো এখন অনেক টাকা আছে, কিন্তু আপনি যে মূর্খের বাচ্চা ছিলেন, সেই মূর্খের বাচ্চাটা এখনো আছেন। ব্র্যান্ড হইতে পারো তোর জায়গা থেকে, তোরে কিছু পোলাপাইন আব্বাও ডাকতে পারে, কিন্তু আমার কাছে তুই একটা বাল। সো হে গাইস, ওয়েলকাম ব্যাক। আই হোপ কি আপনারা সকলেই ভালো আছেন, এন্ড আমিও ভালো আছি। গাইস, আপনাদেরকে না একটা রিয়ালিটি বলি। ধরেন একটা ফকিন্নির বাচ্চা হঠাৎ করে মনে করেন বড়লোক হয়ে গেছে, তারপর সে বিভিন্ন দেশে বিদেশে ঘুরতেছে, অনেক টাকার মালিক হয়ে গেছে। তখন না আসলে দেখবেন ওই ফকিন্নির বাচ্চার অনেক বাল গজায় গেছে, এন্ড এর একটি জলজান্ত উদাহরণ হচ্ছে আমাদের অপু ভাই। সে নিজেকে এখন অনেক বড় একটা চ্যাটের বাল মনে করে, সে জীবনে অনেক বাল ছিঁড়া দিচ্ছে। সে তার একটা রিলস ভিডিওর জন্য 1 লাখ টাকাও খরচ করে। আমি একটা ছোট একটা রিলস ভিডিওর জন্য 1 লাখ টাকা খরচ করে ফেলি, 1 লাখ টাকা 2 লাখ টাকা খরচ করে ফেলি। সো হোয়াট? তুই একটা রিলস ভিডিওর জন্য 1 লাখ টাকা 2 লাখ টাকা খরচ করছ, তাতে কি কি হয়ে গেছে? ও, তুই একটা রিলস ভিডিওর জন্য 1 লাখ টাকা 2 লাখ টাকা খরচ করছ, তার মানে তুই বাংলাদেশকে অনেক কোয়ালিটিফুল কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে তুই রিপ্রেজেন্ট করছ। তুই বাংলাদেশকে অনেক কোয়ালিটিফুল একটা টিকটকার হিসেবে রিপ্রেজেন্ট করছ, যেহেতু তুই 1 লাখ টাকা 2 লাখ টাকা দিয়ে টিকটক বানাস, রিলস বানাস। এখন এই যে তোরে নিয়ে আমি একটা ভিডিও বানাইতেছি, তুই এখন আমার যা ইচ্ছা তুই মনে করতেই পারোস, কোনো বিষয় নাই। আমি জাস্ট অডিয়েন্সের সামনে আমার মতামতটা শেয়ার করতেছি। তুই যদি 1-2 লাখ টাকা দিয়ে রিলস টিকটক বানায় নিজের অনেক কোয়ালিটিফুল কন্টেন্ট ক্রিয়েটর, অনেক কোয়ালিটিফুল একটা টিকটকার দাবি করছ, তাহলে তোর আমি এটা বলতে চাই যে তোর মতো বোকাচোদা কোয়ালিটির মানেই বোঝে। দুবাইয়ে গিয়ে দামি একটা ক্যামেরা নিয়ে, দামি একটা সেটআপ নিয়ে, দুধ বের করে রাখি এরকম একটা মেরে নিয়ে ভিডিও করলে কোয়ালিটিফুল কন্টেন্ট ক্রিয়েটর অথবা কোয়ালিটিফুল টিকটকার হয়ে যায়। আমার পার্সোনাল মতে, আমার চোখে দেখা, যদি বাংলাদেশে কোনো কোয়ালিটিফুল কন্টেন্ট ক্রিয়েটর থাকে, সে হচ্ছে নাদির অন্দাগো। তার উপর কোনো কোয়ালিটিফুল কন্টেন্ট ক্রিয়েটর এই বাংলাদেশে নাই। এটা আমার মতে, আমি পার্সোনাল অপিনিয়ন শেয়ার করলাম। একটা কন্টেন্ট ক্রিয়েটর কেমন হওয়া উচিত উনারে দেখলে বোঝা যায়। দেখেন ভাই, আমি অনেক খারাপ ভিডিওস বানাই, ঠিক আছে, গালিগালাজ করি, এন্ড এই যে আমার এই ভিডিওতে আমি নাদির অন্দাগোর নামটা উঠাইতাছি, আমার নিজের কাছেও খারাপ লাগতেছে যে আমি এত ভালো একটা কন্টেন্ট ক্রিয়েটরের নাম আমার ভিডিওতে নিতাছি। এটা সত্যি কথা। তোর মতো মাদার চুদ্রে এটা বলতে চাই, ভিডিওর মধ্যে 1-2 লাখ টাকা খরচ কইরা, দামি ক্যামেরা কিনা, দামি সেটআপ কইরা হয়তো তুই একটা ভালো কোয়ালিটিফুল ভিডিও বানাইতে পারবি, বাট তুই কোয়ালিটিফুল কন্টেন্ট ক্রিয়েটর হইতে পারবি না। ব্র্যান্ড হইতে পারো তোর জায়গা থেকে, তোরে কিছু পোলাপাইন আব্বাও ডাকতে পারে, কিন্তু আমার কাছে তুই একটা বাল। আচ্ছা ওয়েট, ও তোর কাছে বাল, বাট তুই কে? না, তুই আসলে কে? তুই যত বড় বড় ভাষণ মারতাছস, তুই যত বড় বড় কথা কইতাছস, তোর পরিচয়টা কি শুনি? ওকে গাইস, লেটস টক অ্যাবাউট অপু ভাইস হিস্টোরি। আমাদের অপু ভাইয়ের টিকটক হিস্টোরি সম্বন্ধে একটু জেনে আসি। তুই হইতাছস সেই ফকিন্নের পোলা যে কিনা মাথায় গু কালার কইরা টিকটক ভিডিও বানাইতি, উত্তর পুটকির মতো চেহারা বানায় ব্যা ব্যা করে হাসতি ভিডিওর মধ্যে আইসা। তারপর হঠাৎ একদিন প্রত্যয় হিরণ তোরে নিয়ে একটা রোস্ট ভিডিও বানাইলো, হয়ে গেলি ভাইরাল। তোর জন্মটাই হইছে কিন্তু প্রত্যয় হিরণের রোস্টিং এর মাধ্যমে। রোস্টিং এর মাধ্যমে, এটা মাথায় রাখিস, তোর জন্মটাই হইছে প্রত্যয় হিরণের রোস্টিং এর মাধ্যমে। তোরে ম্যাক্সিমাম মানুষ বাংলাদেশে চিনে, ম্যাক্সিমাম কি 98% মানুষ তোরা বাংলাদেশে চিনছে সর্বপ্রথম প্রত্যয় হিরণের রোস্টিং এর কারণে। দেন আমাদের এই ছাপরি ফকিন্নির বাচ্চা অপু ভাই আরেকটা ছাপরি টিকটকার প্রিন্স মামুনের সাথে গ্যাঞ্জাম করে পুলিশের কাছেও ধরা খাইছিল। তো এই হইতাছে তোর পরিচয়, আর তুই আরেকজনের কইতাছস যে তুই আমার বাল। তোরা তো বেটা কেউ চুদেই না বাংলাদেশ, শালা বোকাচোদার বাচ্চা। তুই আমারে দেখা বাংলাদেশে কয়টা মানুষ তোরে রেসপেক্ট করে, তুই আমারে দেখা। তো আরেকজনের নিয়ে কথা বলার আগে তুই যে কত বড় বাল ছিল ওটা আগে একটু দেখ, তুই তোর নিজের হিস্ট্রিটা আগে একটু দেখ। তো তোমরা বলতে পারো এগুলো ছিল ভিডিওর কিছু সূচনা, এখন আমরা ভিডিওর মেইন পার্টে যাব। আসলে আমার মেইন কিছু টপিক ক্লিয়ার করার আছে, সেগুলো আমি তোমাদের সামনে ক্লিয়ার করবো আর কি। তার আগে তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি। কিছুদিন আগে আমার কিছু হেটার্স আমার একটা গ্রুপ নষ্ট করে দেয়, যেখানে প্রায় 3000 এর মতো মেম্বার ছিল। ওই গ্রুপে আমি আমার মেম্বারদের প্রতিদিন কটেক্স থেকে ইনকাম করাইতেছিলাম, কারণ যেহেতু আমি সিগন্যাল দিই তোমরা জানো। কি আর করার, গ্রুপটা নষ্ট হয়ে গেছিল। তারপর আমরা নতুন আরেকটা গ্রুপ খুলে এখন আলহামদুলিল্লাহ আমাদের আবারও 1000 মেম্বারস পূর্ণ হয়েছে। যাই হোক, হেটার্সদের কথা বলে লাভ নাই, আমরা আগে যা করছি তার থেকে এবার ডাবল ইনকাম করবো। ইভেন এই যে আজকে আমি 11 তারিখে ভিডিওটা আপলোড করতেছি, কালকে 10 তারিখে আমরা সিগন্যাল দিছি, এন্ড শিওর শর্ট সিগন্যাল দিয়ে আমরা সেটার ভিডিও করে আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেখা পর্যন্ত দিছি। আর এই যে নিজের চোখে দেখানো, এই যে আমরা কালকে যে ভিআইপি তে সিগন্যাল দিছি আমি নিজে, তো আমার নিজের সিগন্যাল আমি নিজে ট্রেড করে পর্যন্ত আমাদের টেলিগ্রাম চ্যানেলে সবাইকে দেখাই দিই যে আসলে আমাদের সিগন্যাল কেমন কাজ করে। যাই হোক, তো এইসব কারণে কিন্তু মেম্বারস আমার উপর আস্থা পায়, এন্ড এই কারণে কিন্তু আমাদের এত তাড়াতাড়ি আবার 1000 মেম্বারস পূরণ হয়েছে। তুমি চাইলে তুমিও আমার সাথে ইনকাম করতে পারো, আমি তোমাকে বলতাছি না এখনই এসে আমার সাথে ট্রেড করো, তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও। তারপর দেখো যে প্রতিদিন আমরা কেমন সিগন্যাল দেই, আমাদের সিগন্যাল কেমন কাজ করে, আমরা কেমন ইনকাম করতেছি। তারপরে তোমার মন চাইলে তুমি ভিআইপি তে জয়েন করো। টেলিগ্রামের লিংক থাকবে ডেসক্রিপশন বক্স এন্ড পিন কমেন্টে। পোলাপাইন,
তোমাদের আব্বুকে নিয়ে কথা বলার কারণে হালা গাঞ্জাখোরের বাচ্চা নেশাখোরের চোখের অবস্থা হয়েছে, মানে চোখের নিচে আর চারো সাইডে যে পরিমাণ কালা হয়েছে আমার মনে হয় পুটকিও এত কালো না। তোমরা একটা মানুষকে সাপোর্ট করো। সাপোর্ট করো এমনি হিজলার মতো কথা কসকে। এত টাকার মালিক তুই এখন একটা পুরুষের মতোই কথা কইতে পারোস না, হালা হিজলা গুনানগার। ওই মানুষকেও নিয়ে অন্য কেউ কথা বললে, খারাপ কথা বললে, তোমরা তার সাপোর্ট নিয়ে কথা বললে, এটা ঠিক আছে, এটা পারফেক্ট। ভাই অপু, আমি যদি পারতাম তোর অস্ট্রেলিয়ান গাবিরে তোর সামনে একটু ন্যাংটা করে রাখতাম, তারপর যখনই তোর নুনুটা দাঁড়াইতো তোর নুনুর মধ্যে আমি ততক্ষণ পর্যন্ত শুকনা বাস দিয়া বাইরেতাম যতক্ষণ পর্যন্ত এটা নরমাল না হয়। এখন তুই আমার বলতেই পারো যে ভাই কেন তুই এটা করবি কেন, কারণ তুই আসলে একটা মূর্খের বাচ্চা। আচ্ছা তুই আমারে কো মানুষ ওমরের সাপোর্ট করে তোরে সাপোর্ট করে না কেন? ইভেন তুই আমাকেও বলতে পারো যে আমি ওমরের সাপোর্ট নিয়ে কথা বলতাছি, তোর সাপোর্ট নিয়ে কেন কথা বলতাছি কেন? এতগুলা মানুষের কি ওমর কালো জাদু করছে যে এতগুলা মানুষের খায় দেয় কাজ নেই ওমরের সাপোর্ট করতে যাইবো? অবশ্যই ও সাপোর্ট করার মতো কাজ করছে, এই জন্য ওরে সাপোর্ট করছে। ইভেন আমার নজরে ওরে সাপোর্ট করার যোগ্য, এই জন্য আমি ওরে সাপোর্ট করতেছি। এখন কেন ওরে এত অডিয়েন্স সাপোর্ট করে প্লাস আমি সাপোর্ট করতেছি এটা আমি তোরে বুঝাই। তুই কি বললি যে ব্যাড ব্রাদার্স থেকে ওমর আলাদা হওয়ার পরে যে ও টিকটকারদের রোস্ট করছে, বিভিন্ন কাপল ব্লগারদের হ্যান ত্যান। আমি কেন তোমাদের আব্বুকে নিয়ে কথা বললাম হঠাৎ করে? আমি তো আজ গেছে 2-3 বছর 4 বছর ধরে আমি কিছু বলে না। দূর খানকির বলা, তুই কইলে কি না কইলে কি? তুই কে রে ভাই? কে তুই? মানে তুই নিজেরে কি মনে করছ আমি তো বুঝি না। তুই কইলে কি বাল ছিড়া যায় মানুষের, না কইলে কি বাল ছিড়া যায়? আলা বোকা চোদা গুনানগার। যখন ব্যাড ব্রাদার্স থেকে তোমাদের আব্বু বের হয় তখন কিন্তু সে রোস্টিং ভিডিও শুরু করে, কারণ তার কাছে আর কোনো টপিক ছিল না। ওমর রোস্টিং করুক নালে বাল ছিড়ুক, তোর বাপের কি? ওমর কি তোর বউয়ের ফুটার মধ্যে যে আঙ্গুল দিছিল নাকি? আলা বোকা চোদা। তখন সে কি করছে, টিকটকার বা কাপল ব্লগার বা যাদেরকে পাইছে তাদেরকে নিয়ে ও রোস্টিং করা শুরু করছে। আরে বোকা চোদা, ওর ভাল লাগছে ও কাপল ব্লগারদের নিয়ে টিকটকারদের নিয়ে ফানি ভিডিওর মধ্যে রোস্ট টাইপের ভিডিও বানাইছে। এখানে আমি খারাপ কিছুই দেখতাছি না, ও খারাপ কিছুই বানায় না। শুধু আমি কেন, এখানে পাবলিকও দেখতাছে ও খারাপ কিছুই বানায় না। যা ভিডিও বানাইছে একদম সুন্দর ভিডিও বানাইছে, ভালো ভিডিও বানাইছে। কাপল ব্লগারদের নিয়ে যেমন ভিডিও বানানো উচিত ও তেমন ভিডিওই বানাইছে। ইভেন ওমর যদি তোরে পুটকি মেরা ভিডিও বানাইতো না তাও দেখতে পাবলিক কিছুই বলতো না, বলতো যে হ্যাঁ ঠিক আছে। কারণ কি জানোস? কারণ তুই হইতাছস এমন একটা পাবলিক যে খালি পুটকি মারা খাওয়ারই যোগ্য, এর বেশি কিছুই না। তারপরে দেখলাম যে এই অপু ওমরের অডিয়েন্স নিয়ে কথা বলতেছে, যে কিছু অডিয়েন্স ওরে বাপ বাপ করে যে ওমর ব্র্যান্ড হ্যান ত্যান। দেখ এই জিনিসটা আমারও পছন্দ। এখন তোর কথাটা ঠিক হইতো কখন জানো? যদি ওমর নিজে এসে মনে কর সবার সামনে বলতো যে হ্যাঁ ওমর একটা ব্র্যান্ড, আমি অনেক বড় একটা ব্র্যান্ড হ্যান ত্যান। যদি এই জিনিসটা ওমর করতো তাহলে তোর কথার সাথে আমিও মানতাম যে অডিয়েন্স কামাই ফেলছে, এখন নিজের ব্র্যান্ড অহংকার করতেছে, এইসব করতেছে। বাট এই জিনিসটা ওমর করতে আমি দেখি না, এই জিনিসটা আমি দেখি না। কিছু কিছু পোলাপাইন আছে, কিছু সাবস্ক্রাইবার্স কামায় অনেক অহংকার মারায়, ব্র্যান্ড মারায়। এখন ওমরের ক্ষেত্রে কাহিনীটা হয়েছে কি আমি তোমাদেরকে এক্সপ্লেইন করি। ওর একটা বিশাল ফ্যান বেজ আছে। এখন আমি যদি আমার নিজের কথা বলি, আমার কিন্তু তেমন একটা হামুরি সাবস্ক্রাইবার্স নাই। এটা আমার সেকেন্ড চ্যানেল, মেইন চ্যানেলে 400 এর মতো সাবস্ক্রাইবার্স আছে। যখন আমি আগে ভিডিওস আপলোড করতাম, ইভেন এখন আমি মাঝে মাঝে একটা দুইটা মনে করো কমেন্ট পাই, সজিম মানে ব্র্যান্ড হ্যান ত্যান, এসব ভাই আমার পছন্দ না। আমি অনেক আগে থেকেই বলছি আমার অডিয়েন্সকে এসব আমার পছন্দ না। এটা কিন্তু আমি অনেক আগে থেকেও বলছি যে ভাই আপনারা আমার এইসব কমেন্ট করবেন না, কোনো ব্র্যান্ড ট্রেন্ড কিছু না। যেখানে আমার এত কম সাবস্ক্রাইবার, তারপর আমি এসব ফেস করি যে আমাকে অনেক মানুষ হুদায় কমেন্ট করে যে আমি ব্র্যান্ড হ্যান ত্যান। আর ওইদিকে তো ওমরের প্রায় 10 মিলিয়নের মতো ফলোয়ার। এখন ভাই সব ধরনের মানুষ তো সেম না। ওর 10 মিলিয়ন ফলোয়ার্স এর মধ্যে কিছু কিছু ফলোয়ার্স এক এক রকম, কিছু কিছু ফলোয়ার্স এর মাইন্ডসেট আরেক রকম। যারা ওমরে কমেন্ট করে যে ওমর একটা ব্র্যান্ড, ওদেরকে তো আর তুমি থামাইতে পারবে না, ওদের মন চায় ওরা কমেন্ট করে। এখন যদি জিনিসটা এমন হইতো ওমর নিজে এসে বলতেছে আমি একটা ব্র্যান্ড হ্যান ত্যান, তখন এখানে কিছু বলা যায়। এখন ওর কিছু সাবস্ক্রাইবার্স ওরে পছন্দ করে ব্র্যান্ড বলে, দ্যাট মিন্স এই না যে ওমর খারাপ। তো আমি 2025 নিয়ে একটা ভিডিও বানাইছিলাম যে আমি নতুন বছরে নতুন কিছু দেখাবো। আলহামদুলিল্লাহ আমি অনেক কিছু দেখাইছি আপনাদেরকে। কি দেখাইলি তুই ভাই? তোর অস্ট্রেলিয়ান গাবির বড় বড় ডাব ছাড়া তার কিছুই দেখলাম না। আমি সেই কোথায় থেকে উঠে আসা ছেলেটা, হ্যাঁ সেই চুলে গু কালার করে ছাপড়েদের মতো টিকটক ভিডিও বানাইতে আবালদের মতো। তারপর প্রত্যয় রোস্টিং এর কারণে তোর জন্ম হয়েছে, সেখান থেকে শুরু করে আবলামি করতেই আসোস, তো মানুষ তোর নিয়ে ট্রল করতেই আছে, তোর নিয়ে রোস্ট করতেই আছে। আর এখন দিন শেষে একটা অস্ট্রেলিয়ান গাভী নিয়ে আসোস, আর সেই গাভীর দুধ বেচে এখন তুই টিকটকে খাইতাছোস আর কি। হয়তো টাকা কামাইছোস, বাট ইজ্জত তোর আগেও ছিল না, এখনো নাই। এটা তুই মানলে মান, না মানলে না মান, তোর আসলে কোনো ইজ্জত নাই। রিপ্লাই করছে যে এরা প্রতি বছরে সেম ভিডিও করে যে নতুন কিছু দেখাবো নতুন কিছু দেখাবো। তোমাদের আব্বু বলছে মনে হয় চুল কাটবে এরা, এই কথাটা কিন্তু ইঙ্গিত দিছে। তখনই আমার গায়ে লাগছে যে আমার কাজকে ছোট করছে। আমাকে ছোট করে যদি একটা কথা বলতো, আমার যদি দুধ দিত আমি কোনো মাইন্ড করতাম না। ও আমার কাজকে ছোট করছে। ভাই তোর সবার আগে একটা কথা কই, তুই নিজের অনেক বড় বাল মনে করা বন্ধ কর, ঠিক আছে? টিকটক এমনি এসে যে বড় বড় গলায় ভাষণ মানুষ না, তোরে বাংলাদেশের মানুষ চ্যাট দিয়েও চুদে না, তোরে কেউ চুদেই না। সো কাহিনীটা হইছে কি, উপো মনে একটা ভিডিও আপলোড করছিল যে 2025 এ নতুন কিছু করে দেখাবো। তারপর ওমর একটা ভিডিও আপলোড করা ওর টিকটক অ্যাকাউন্টে, যারা বলে নতুন বছরে কিছু করে দেখাবো, দিন শেষে তারাই কিছু করতে পারে। আর ওমরের আরেকটা ভিডিও দেখছিলাম, সেখানেও বলতাছিল যে নতুন একটা ভিডিও আপলোড করবে সেলুন ব্যবসায়ীদেরকে নিয়ে আর কি। গাইজ আমার মতে এখানে আসলে ভুল কিছুই বলে নাই। বর্তমানে পোলাপেন কি করতেছে, তুমি ম্যাক্সিমাম কাপল ব্লগারদের দেখো, ওই যে বিডি ইমরান নাকি বালসাল, এইসব বালসালরা বউ নিয়ে ব্যবসা করে মনে করো টাকা পয়সা কিছু কামায়, কয়েক বছর ফেসবুক টিকটকে বউ নিয়ে ব্যবসা করে টাকা পয়সা কামায়, তারপর একটা সেলুন দিয়ে মনে করো ব্যবসা করতেছে আর কি। যাই হোক, তো অনেক কিছুই বললাম, এখন আর কিছুই বলবো না। জাস্ট একটা কথাই বলবো যে তোমরা যদি উপরে নিয়ে আরেকটা পার্ট ভিডিও চাও, তাহলে আমি নেক্সট ভিডিওতে উপরে পার্সোনালি রোস্ট করব। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর যারা যারা আমাদের সাথে কটেক্স ইনকাম করতে চাও, চলে আসো আমাদের টেলিগ্রাম চ্যানেলে, লিংক থাকবে ডেসক্রিপশন বক্স এন্ড পিন কমেন্টে।